চাঁদের জোছনা মেখেছ গায়ে, ফুল তুমি রঙিন আলতা মেখেছ পায়ে। ফুল তোমার চুলের খোপায়, ফুলের শোভা পাই। তোমার হাতটা আমায় দিও একবার, ছুঁয়ে দিতে চাই। শুরু হয়েছে শীতের মৌসুম, আর এই শীতে প্রকৃতি ভিন্ন এক সাজে ধরা দেয় আমাদের মাঝে। ভোরবেলা শীতের বুড়ি কুয়াশার চাদরে ঢেকে দেয় মাঠের পর মাঠ। পাতায় পাতায় কুয়াশা আর শিশির বিন্দু সোনালি রোদে চকচকে হয়ে ওঠে। শীতের বেলায় রঙিন থাকে প্রকৃতি, আর এই রঙের উৎসবে বাড়তি আলো যোগ করে শীতকালীন বিভিন্ন রঙিন ফুল। কত না রূপ, রং, নাম, মাধুর্য তাদের। আহা, দেখলেই যেন চোখ মন সব আনন্দ, স্নিগ্ধতা ও অব্যক্ত শান্তিতে ভরে যায়। ফুল ভালোবাসে না এমন মানুষ খোঁজা প্রায় দুঃসাধ্য একটি বিষয়, তাই নয় কি? এই প্রসঙ্গে কথা বলতে বলতেই হঠাৎই মনে পড়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উক্তি। উনি বলেছিলেন, যে ব্যক্তি সঙ্গীত, শিশু ও ফুল অপছন্দ করে সে দৈত্য ব্যতীত আর কিছু না। শখের বশে প্রতি বছর শীতের মরশুম শুরু হলেই আমাদের বাড়ির আঙিনাতেই সমাগম ঘটে নানা প্রকার রঙিন ফুলের। শুরু হয়ে যায় তাদের দেখভাল, পরিচর্যার কাজও নিয়ম মেনে। এবছরও যথারীতি আমাদের বাড়ির আঙিনা সেজে উঠেছে নানা রঙের ভিন্ন নামের কত ফুলের সৌন্দর্য ও মাধুর্যে। কি না নেই সেখানে! ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, সালভিয়া, অ্যাস্টার, প্যানজি, ভার্বেনিয়া, পিটুনিয়া, জারবেরিয়া থেকে শুরু করে আরও কত ফুল, যা বলে শেষ করা যাবে না। ফুলের সৌন্দর্য প্রকৃতিতে এক ভিন্ন মাত্রা যোগ করে। রূপ, বৈচিত্র্যে আর কোনো মরশুমেই রঙিন ফুলগুলো এতটা মুগ্ধতা আনতে পারে না। বিকেল বা সন্ধ্যায় চায়ের কাপের আড্ডায় প্রিয়জনের সাথে এবং পরিবারের সকলের সাথে বেশ ভালোই সময় কেটে যায় আমাদের এই বাড়ির আঙিনার ফুল বাগানে। ফুলকে সবাই পবিত্রতার প্রতীক মনে করে। মনের প্রশান্তি আনার কাজে ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের মনে বিষণ্ণতার মধ্যে একটু খুশির আবহ সৃষ্টি করতে পারে এই ফুলগুলি। ফুল মানুষকে আনন্দ দেয়, সুখ শান্তির পরিবেশ সৃষ্টি করে। সভ্যতার বিকাশের সাথে সাথে ফুল উপহার হিসাবেও মানুষের মনে স্থান করে নিয়েছে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি। দুটি যদি জোটে তবে অর্ধেকে ফুল কিনে নিও হে অনুরাগী। কবির একথা থেকেই আমরা ফুলের গুরুত্ব বুঝতে পারি। ফুল শুধু বাহ্যিকভাবে মানুষের মনকে মোহিত করেই শান্ত থাকেনি, এটি সাহিত্যের বিভিন্ন অঙ্গনে জায়গা করে নিয়েছে তার আপন বৈশিষ্ট্য ও মহিমা দিয়ে। নাটক, উপন্যাস, গল্প, কবিতা প্রভৃতি সাহিত্যের নানা শাখায়
ফুলের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফুলের পুনরুৎপাদন সহজতর করার পাশাপাশি ফুল দীর্ঘদিন ধরে মানুষের মাধ্যমে তাদের পরিবেশের সৌন্দর্য আনতে এবং রোমান্স, অনুষ্ঠান, জাদুবিদ্যা, ধর্ম, ওষুধ এবং খাবারের পদ বা উপকরণ হিসাবেও ব্যবহৃত হয়। ফুলের রং, আকার, গন্ধ আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর করে তোলে। ফুল আমাদের বিভিন্ন অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে। অনেক ফুলের ঔষধি গুণও রয়েছে। বিভিন্ন উৎসবেও ফুলের ব্যবহার অপরিহার্য। ফুলগুলি ডোপামিনের নিঃসরণকে ট্রিগার করে, যাকে প্রায়ই আনন্দের হরমোন বলা হয়। ডোপামিন সুখ, আনন্দ এবং ভালোবাসার মতো ইতিবাচক আবেগের সাথে যুক্ত, এবং এটি কেবল তাদের গন্ধই নয় যা আমাদের সুখানুভব করায়, বরং এটি ফুলের রূপ, রঙের মাধুর্য এবং সৌন্দর্য। ফুল মানে পবিত্রতা, প্রতীক শুভ্রতার। ফুল মানে কোমলতা, সুবাস আছে যার। ফুলের পানে মোহ জাগে, অন্তরে লিপ্সা, তবুও তার মাঝেই বিরাজমান সকল শুদ্ধতা। ভ্রমর আসে মধুপানে, সুগন্ধতার বেশ। হরেক রঙে রঙিন তাকে, দেখতে লাগে বেশ। সৌন্দর্য তার প্রতীক শ্বেত, যেন তেজস্বী। তার পানে হার মানবে সকল উর্বশী। ফুলের মাঝেই নির্দেশিত ভালোবাসার রূপ, তার মাঝেই আকৃষ্টতা, চতুর্দিক চুপ। ফুলের অনেক গুণের সাথে উপাচারও আছে, তাই তো তার হয় তুলনা সকল ভালোর কাছে।
উৎসব মানেই চতুর্দিকে ফুলের ছড়াছড়ি। সৌন্দর্যতে খাঁদ হবে না, ভীষণ কড়াকড়ি। শোকের দিনেও ফুলের ডালি সাজিয়ে রাখা চাই। ফুল ছাড়া কোথাও যেন যাওয়ার উপায় নাই। পুষ্পবৃষ্টি দেখতে সবার বড্ড ভালো লাগে। ফুলের পানে দৃষ্টি মেলতেই পূর্ণতা যে জাগে। ফুলের সাথে তুলতে ছবি, সবাই বড় ব্যস্ত। সাজটা এদিক ওদিক হলেও সবাই বড় ত্রস্ত। ফুলের সজ্জা রমণীদের বড়ই কামনীয়। ফুলের গুণেই তারা বুঝি এমন নমনীয়। তাই তো প্রেমের আবেদনেও ফুলের চল চলে। ফুল যেন বিনা ভাষায় হাজার কথা বলে।